বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আমি নাহিদা পারভিন, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে সরকারি বাংলা কলেজে যে অনলাইন ক্লাস চলছে, চলমান রয়েছে, সেই ক্লাসেরই ধারাবাহিকতায় আমি আজকে অনলাইন ক্লাসে এসেছি গণিত বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আছো আমার সাথে। আমার ক্লাসের শুরু থেকেই থাকবে ক্লাসটিতে। তো আজকে আমাদের যে শিডিউল ক্লাস, সেটা তোমরা জানো যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এবং এই ক্লাসের আমি যে চ্যাপ্টারটাতে ছিলাম ফাইনাইট ডিফারেন্স, তোমরা জানো সেই চ্যাপ্টারটি আমরা প্রায় অনেকটা করে এসেছি, অনেকগুলো ক্লাসও আমাদের না হয়ে গেছে। আমরা এর আরো কয়েকটা ক্লাস আমাদের লাগবে, কিছু অংশ বাকি আছে তোমরা জানো। তা আমরা গতদিন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা অঙ্ক করছিলাম, তাই না? সমস্যাগুলো সমাধান করছিলাম, যেটা কিনা ছিল যে নিউটন গ্যাগরিস ফর্মুলা, যেটা সেটা ফর ইকুয়াল। আচ্ছা, আমরা চলে যাই আগে পাওয়ার পয়েন্টে, তারপরে আমি ঠিক আছে। তা আমরা নিউটন গ্যাগরিস ফর্মুলা যেটা পড়ছিলাম সেটা ফর ইকুয়াল ইন্টারভালস, তাই না? ইকুয়াল ইন্টারভালস এর জন্য আমরা ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের টেবিল দিয়ে এবং নিউটনের সূত্র দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি, সেটা আমরা থিওরাম পড়েছি, দুটো থিওরাম পড়েছি, ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য। তারপরে সেই সূত্রের মাধ্যমে যে আমাদের প্রবলেমগুলো আছে সেগুলি আমরা সমাধানও করেছি, ঠিক না? আচ্ছা, তো এই সমাধানটা যখন করেছি তখন আমি বলেছিলাম যে আমাদের নেক্সট এই চ্যাপ্টারের বাকি অংশটুকু আছে হলো যে এতদিন যেমন আমরা ইকুয়াল ডিফারেন্সের জন্য করলাম, তখন যখন আনইকুয়াল ডিফারেন্স হবে, আমাকে বলো যে আনইকুয়াল ডিফারেন্স কার? এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেটা এন্ট্রি ভ্যালু, যেটা অর্থাৎ এক্স এর ভ্যালু। তো আগে যে ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম সেগুলিতে কিন্তু এক্স এর ভ্যালু একটা সমান অনুপাতে, সমান অংশ হয়ে বাড়ছিল, অর্থাৎ প্রত্যেকবার এক্স এর ইন্টারভ্যালটা সমান ছিল, ইকুয়াল ইন্টারভ্যাল ছিল। আচ্ছা, তখন আমরা এক ধরনের সূত্র বের করেছিলাম, কিন্তু যখন আমরা দেখো, যখন আমাদের এই ইন্টারভ্যালটা সমান না থাকবে, এমন তো হতে পারে, তাই না? সবসময় তো আর এক্স এর ইন্টারভ্যাল সমান থাকবে না। যেমন এক্স এর মান আমরা পড়েছি এর আগে, এক্স এর মান যদি হয় 1 2 3 4 5 অ্যান্ড সো অন, তাহলে প্রত্যেকবার কিন্তু এক্স এর মান 1 করে করে বাড়ছে। তাহলে এক্স এর মান যদি 1 করে করে বাড়ে, তাহলে কি হবে? তাহলে আমরা একটা ইকুয়াল ইন্টারভ্যাল পাচ্ছি, ঠিক আছে? ইকুয়াল ইন্টারভ্যাল পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো, সেগুলি আমরা দুটো সূত্র পেয়েছি এবং সেটা দিয়ে আমরা অঙ্ক করেছি। কিন্তু এইভাবে যদি না হয়, যেমন এক্স এর প্রথম ভ্যালু যদি 1 হয় এবং দ্বিতীয় ভ্যালু 3, আবার তৃতীয় ভ্যালু 6, তাহলে আমাদের কিন্তু ইন্টারভ্যাল যেটা, অর্থাৎ x1 minus x0 is not equal to x2 minus x1, এটা যদি হয়, ইন্টারভ্যাল যদি সমান না হয়, তখন আমাদের কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু আলাদা হবে, কারণ আগের সূত্রটা তখন আর কাজ করবে না। তো সেজন্য এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে দুটো সূত্র আছে, একটা হলো ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা, আরেকটা হচ্ছে নিউটনসের ফর্মুলা। নিউটনস ফর্মুলা এখানেও একটা আছে, আবার ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাও আছে। তো ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা যেটা, সেটা কিন্তু হচ্ছে তোমাদের ডিফারেন্স লাগে না। আমরা কিন্তু এখানে ফাইনাইট ডিফারেন্সের চ্যাপ্টারটাতে কিন্তু মূলত ডিফারেন্স টেবিল শিখেছি না, আমরা প্রথমে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল শিখেছি। তো আসলে বিষয়টা কিন্তু যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল
এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করেই আমরা অঙ্ক করি। কিন্তু তোমার আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য যে সূত্রটা সেটা আমি বলেছি দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা আছে, আর একটা হলো তোমার নিউটনস ফর্মুলা আছে। তো ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাতে কিন্তু এই ডিফারেন্স টেবিল লাগে না, ডিফারেন্স লাগে না, হ্যাঁ, কিন্তু নিউটনস ফর্মুলাতে ডিফারেন্স লাগে। তবে এই ডিফারেন্স কিন্তু আগের ডিফারেন্সের মতো না, অর্থাৎ আমাদের যে সিম্পল ডিফারেন্স টেবিল যেটা আমরা করেছি, ডিফারেন্স যেটা বের করেছি, সেই ডিফারেন্সের সাথে এই ডিফারেন্সের একটু পার্থক্য রয়েছে। তো আমরা আজকের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে যে এই নতুন ধরনের মানে একটু ডিফারেন্ট যে ডিফারেন্স টেবিলটা, এইটাই তোমাদের আজকে শেখাতে, দেন আমরা নিউটনস ফর্মুলাটা শিখে ফেলবো। কারণ ডিফারেন্স টেবিল যদি আমরা শিখতে পারি তাহলে ফর্মুলাটা কিন্তু ইজি। তোমরা এর আগেও দেখেছো যে আমরা ডিফারেন্স টেবিল যখন শিখে ফেলেছি তখন নিউটন গ্যাগেস্ট ফর্মুলাটা ইজিলি আমরা ডিরাইভ করতে পারি এবং ওই সেই ফর্মুলার মধ্যে আমরা টেবিল থেকে সমস্ত মান বসিয়ে তারপরে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারি। তাহলে আমাদের মূলত আসলে ডিফারেন্স টেবিলটাই শিখতে হবে। তো এখানে যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে নতুন ধরনের ডিফারেন্স টেবিল ফর আনইকুয়াল ইন্টারভালস অফ এন্ট্রি, সেটার নাম হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। একটা নতুন শব্দ, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং বইতে পড়বে, আজকে বইটা খুলে দেখবে যে কোথায় ডিভাইডেড ডিফারেন্স আছে। তাহলে ডিভাইডেড ডিফারেন্স এটা, এর আগে আমরা ডিফারেন্স টেবিল পড়েছি, শুধু ডিফারেন্স শব্দটা ব্যবহার করেছি, যাকে কিনা আমরা এখন এসে বলতে পারি সিম্পল ডিফারেন্স। কি বলতে পারি? সিম্পল ডিফারেন্স। কেন? কারণ সেই ডিফারেন্সটা জাস্ট আমরা মানে তোমার সাকসেসিভ ভ্যালুগুলোকে ডিফারেন্স বের করেছি, তাই না? যেমন এক্স এর ডিফারেন্স তো ইকুয়াল সব সময়, আর ওয়াই যেটা ওয়াই বা এফ অফ এক্স, তার ডিফারেন্সটা কিন্তু আমরা সাকসেসিভলি বের করেছি, অর্থাৎ পরবর্তী ফাংশনের মান বা ওয়াই এর মান থেকে পূর্ববর্তী ফাংশন বা ওয়াই এর মানকে বিয়োগ করেছি, এভাবে আমরা ডিফারেন্স বের করেছি, তাই না? কিন্তু এইখানে একটু ডিফারেন্ট, এখানে আর ওইভাবে চলবে না। কেন চলবে না? কারণ এক্স এর মান সবসময় সমান নয়, এইচ সবসময় এক নয়, এইচ ইজ নট ফিক্সড, এইচ ইজ নট দ্য সেম। সো আমাদের এখানে এসে এই ডিফারেন্স টেবিলটা আলাদা হবে। এই যে আমাদের অন্যরকম ডিফারেন্স টেবিল, এটাকে আমরা কি বলছি? ডিভাইডেড ডিফারেন্স বলছি। তাহলে এই যে ডিভাইডেড ডিফারেন্স বলছি, তাহলে আমরা আগের ডিফারেন্সটাকে সিম্পল ডিফারেন্স বলবো। এবং আজকে আমরা এটাও দেখবো যে সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে? পার্থক্যটা কি? আচ্ছা, তাহলে এই ডিভাইডেড ডিফারেন্সটা কি এটা একটু আমরা পড়ি, একটু সংজ্ঞাটা পড়ি। দেখো আমি লিখেছি, তোমরা স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি স্লাইড শো দেইনি কারণ আমরা প্রয়োজনে এখানে চেঞ্জ করব, লিখবো, এই জন্য আমি দেইনি। আচ্ছা দেখো, a divided difference is defined to be the difference between two successive values of the entry divided by the difference between the corresponding value of the argument. ঠিক আছে? তাহলে করেসপন্ডিং ভ্যালু বলেছে, দেখেছো? করেসপন্ডিং ভ্যালুটা কি জিনিস? করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে যেখান থেকে আমরা ডিফারেন্সটা শুরু করলাম ওয়াই এর, সেখান থেকেই এক্স এর ডিফারেন্সটাও শুরু হবে। কেননা এখানে কিন্তু এইচ বলে কিছু নাই, তাই না? তাহলে এইচ বলে যেহেতু কিছু নাই, সেই তো আমাদের হচ্ছে মানে এইচটা ফিক্সড না আমাদের, সেটা বলতে চাচ্ছি আমি। তাহলে আমাদের তো ওই সবসময় এইচ লিখতে পারবো না আমরা, তাহলে এটা কি হবে? ডিভাইডেড বাই দ্য করেসপন্ডিং ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট। তাহলে আমরা যেখান থেকে ওয়াই, আমাদের মনে করো ফার্স্ট ডিফারেন্সে কোনো সমস্যা নেই, সেকেন্ড ডিফারেন্সে গিয়ে কি হবে? সেকেন্ড ডিফারেন্সে গিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের উপরের দুইটা ভ্যালু তখন চলে যায়, তাই না? f1 f2 বা y1 y2, তখন আমরা y3 থেকে বিয়োগ করতে শুরু করি। তো y3 থেকে যখন বিয়োগ করতে শুরু করি তখন x3 থেকেও আবার শুরু করতে হবে। এটা আমি তোমাদেরকে টেবিলের সাহায্যে দেখাবো, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে করেসপন্ডিং বলতে তুমি কি বোঝাও। তাহলে এটা সাকসেসিভই হবে y এর ক্ষেত্রে, আর x এর ক্ষেত্রে করেসপন্ডিংটা পাবো আমরা।
আচ্ছা, তাহলে আবার আরেকবার আমি বলি, তোমরা মনোযোগ দিয়ে একটু শোনো। What is divided difference? A divided difference is defined to be the difference between two successive values of the entry divided by the difference between the corresponding value of the argument. এই হলো আমাদের ডিভাইডেড ডিফারেন্স। তো এই জায়গাটাতে আমি কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে পারি। যে কাজটা আমি করতে পারি, একটা ছোট্ট টেবিল দিয়ে তোমাদেরকে আমি বোঝাই দিতে পারি। দেখো, আমি এখানে একটু ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমি একটা টেবিল নিয়ে আসি। টেবিল এনে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা ফার্স্ট ডিফারেন্সটা তোমাদেরকে বুঝিয়ে দিই। আমরা যদি ফার্স্ট ডিফারেন্সটা বুঝতে পারি, দেন কিন্তু আচ্ছা, আমরা ফার্স্ট ডিফারেন্সটা বোঝার জন্য একটা টেবিল নিয়ে আসি। আমি যে কাজগুলো করছি তোমরা দেখো, দেখো আমি একটা টেবিল তৈরি করছি। টেবিলটার মধ্যে তোমরা ধীরে ধীরে দেখো, আমি খুবই ধীরে ধীরে করছি, যেহেতু অনলাইন ক্লাস। তোমরা আমাদের চেয়ে অনেক দূরে থাকো, তাই না? আমাদের নর্মাল ক্লাসে আমরা কি করি, তোমরা একদম সামনে থাকো। যে কোনো কাজ আমি যদি দ্রুত চলে যাই, কিন্তু তোমরা যদি আবার কোনো কিছু বুঝতে চাও, আমরা আবার ফিরে আসতে পারি, করতে পারি। বাট এখানে যখনই আমরা ওয়ান সাইডেড ক্লাস নিই, তখন কিন্তু তোমাদের সাথে আমাদের ইন্টারাকশনটা হয় না, এবং আমি কিভাবে আমি বুঝতেও পারি না যে তোমরা কোন জায়গাটায় বোঝো নাই। এই জন্য কিন্তু খুব চেষ্টা করি খুব ধীরে ধীরে বলার, যেন তোমরা ধরতে পারো। এবং খুব ভালো হয় যদি ক্লাসের পরে আজকের মধ্যেই কোনো এক সময়ে বইটা নিয়ে এই জায়গাটা আরেকবার পড়ো, তাহলে দেখবে অনেক কিছু পরিষ্কার হয়েছে। হয়তো দুই একটা জায়গায় একটু বুঝবে না, তাছাড়া পুরোটাই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। আর যদি এটা ফেলে রাখো, মনে করো যে এক সপ্তাহ পরে বলবো, দেখবো, বা পরে দেখবো, আমি তো বুঝেই রেখেছি, পরে দেখবো, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটু দেখে রাখতে হয়, তাহলে আর তুমি আবার পরে যতদিন পরেই দেখো তোমার মনে থাকবে জিনিসটা। আমি আমার নিজের স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝি, কারণ টিচাররা যেটা পড়িয়ে দিয়েছে সেটা সেদিনই যদি এসে আরেকবার দেখি, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, এবং আর কোনোদিনও সেটা ভুলি না। কিন্তু টিচারদের কাছে পড়ে এসেছি, মনে হয় যে হ্যাঁ সব বুঝে ফেলছি, বাট আমি আর নিজে দেখলাম না, সেটা কিন্তু কদিন পরে আবার ভুলে যেতাম। যা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, আর কিছু না। আমি যে খুব বেশি জানি তোমাদের চেয়ে তা না, আমি হয়তো একবার পড়ে এসেছি, তাই তোমাদেরকে একটু আমি সহযোগিতা করতে পারি বোঝার, কিন্তু বাকিটা তো তুমি বুঝবে, নিজেই পড়বে। তো সেই কথাটাই আমি বলছি যে এটা যদি একটু দেখো, আরো ভালো হতো আমরা সামনাসামনি থাকলে, তোমাদের সমস্যাটা সঙ্গে সঙ্গে আমি সমাধান করতে পারি। কিন্তু এখন তো আমাদের ডিস্টেন্স লার্নিং এর মতোই অনেকটা, তাই না? আমি পড়ে যাচ্ছি, বলে যাচ্ছি, তোমরা শুনে যাচ্ছ, তোমাদের সাথে আমার ইন্টারেক্ট হচ্ছে না। এজন্য আমি চেষ্টা করি যে খুবই ধীরে ধীরে, যত ধীরে ধীরে সম্ভব বলতে। তাহলে খেয়াল করো যে আমি কিন্তু এক্স এর ভ্যালুগুলা লিখছি। হ্যাঁ, আমি কোনো এক্স এর সাংখ্যিক মান দিচ্ছি না, এক্স এর সাংখ্যিক মান দিচ্ছি না, এক্স কে আমি এ বি সি ডি এগুলি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক্স কে আমি এ বি সি এটা দিয়েই বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি প্রত্যেকটার ক্ষেত্রে এখন এক্স এর পরিবর্তে কি বসাবো বলো? এখানে হবে এ, এটা অবশ্যই বি, যেহেতু আমাদের প্রত্যেকটা ভ্যালু ঠিক আছে। তাহলে এই আমাদের মানটা। এখন এটা যখন আমাদের মান থাকে,
আচ্ছা, সবাই খেয়াল করে দেখো যে তাহলে আমরা উপরে x এর মান লিখেছি, নিচে কিন্তু f of x লিখেছি, তাই না? f of x যেটা সেটাই আমার y এর মান। তাহলে এই যে a b c d লিখেছি, f of a, f of b, f of c, f of d লিখেছি। এখন এই a b c d কিন্তু ইকুয়াল ভ্যালু না, মানে ইকুয়াল ইন্টারভালের ভ্যালু না। তাহলে প্রত্যেকটা মানে তোমার b minus a is not equal to c minus b। তাহলে b minus a is not equal to যদি c minus b হয়, তাহলে আমাদের পূর্বের যে ডিফারেন্স টেবিল এবং পূর্বের যে ফর্মুলা কোনোটাই কাজ করবে না। এটার জন্য আমি আগেও বলেছি দুই ধরনের ফর্মুলা আমাদের আছে, একটা হলো ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা, একটা হচ্ছে নিউটনস ফর্মুলা। ল্যাগ্রাঞ্জেস ফর্মুলায় ডিফারেন্স টেবিল লাগে না বলে এটা আমরা পরে দেখবো, আগে আমরা ডিফারেন্সটা দেখি। ডিভাইডেড ডিফারেন্স কোথায় লাগে? নিউটনস ফর্মুলায়। তাহলে এখানে দেখো, এখানে আমাদের তাহলে আমরা যদি আরেকটা এখানে ডিফারেন্স টেবিল যদি করতে চাইতাম, তাহলে আমাদের কি হয় বলতো? পরেরটা আমরা কি বের করি? একটা ডেল ডিফারেন্স বের করি, তাই না? তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিফারেন্স টেবিলটা কি হবে? ফার্স্ট ডিফারেন্স টেবিলটা হবে, দেখো আমি ফার্স্ট ডিফারেন্স টেবিলটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে যদি আমরা ফার্স্ট ডিফারেন্স টেবিলটা দেখাই, তাহলে দেখো এখানে যেটা হবে যে এটা কি হবে? তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কি করছি? দেখো, এটা তো বি হবে না, এটা বি হবে, তাই না? এ হবে না। তারপরে মাইনাস এফ অফ, আমি লিখছি তোমরা দেখতে পাচ্ছ আমি আশা করি। হ্যাঁ, কি লিখছি আমি বলতো? ফার্স্ট ডিফারেন্সটা বের করছি। ফার্স্ট ডিফারেন্সটা এখান থেকে আমি বের করে দেখাবো, দেন আমরা কিন্তু টেবিল দেখবো, সেকেন্ড ডিফারেন্স কিভাবে বের করে সেটাও আমরা দেখবো। তাহলে নিচে এসে কি হবে খেয়াল করে দেখো, বি মাইনাস এ, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট ডিফারেন্স, ঠিক আছে? ডেল এফ এক্স ওয়ান কিন্তু এখানে হবে এক্স ওয়ান, হ্যাঁ, এক্স আই বা এক্স ওয়ান যদি আমরা লিখি। তাহলে একইভাবে আমরা যদি পরেরটা যখন করতে যাব, আমাদের এখানে কি ছিল? শুধু এইচ লিখলে হয়ে যেত না? এখন কিন্তু তা হবে না, এখন ওই যে করেসপন্ডিং ভ্যালুটা হবে। করেসপন্ডিং ভ্যালু হলে কি হবে বলো? করেসপন্ডিং ভ্যালু মানে কি? এটা তাহলে 2, ঠিক না? আচ্ছা, করেসপন্ডিং ভ্যালু হলে এখানে কি চলে আসবে? এখানে হবে সি, আর এটা কি হবে? বি। তাহলে নিচেও আমাদের ঠিক সিমিলারলি সি মাইনাস বি হবে। সি মাইনাস বি কেন হবে? কারণ হচ্ছে আমাদের কিন্তু বি মাইনাস এ ইজ নট ইকুয়াল টু সি মাইনাস বি। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের ডিফারেন্স, এইটা একটা ডিফারেন্স আর এটা একটা ডিফারেন্স, ঠিক আছে? এখানে এফও 1 হবে। আচ্ছা, তাহলে আমি এই যে দেখালাম জিনিসটা, তাহলে দেখো এই যে সাকসেসিভ ভ্যালু যখন উপরে তখন নিচেও সাকসেসিভ ভ্যালু ডিফারেন্স হবে যখন এফ এর বা ওয়াই এর, তখন নিচের ভ্যালুটাও কিন্তু সাকসেসিভ বা করেসপন্ডিং, ওই যে সাকসেসিভ ভ্যালু তার করেসপন্ডিং ভ্যালুর ডিফারেন্সটা হবে। বুঝতে পেরেছি? এটাই আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম যে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডিফারেন্সটা। এখন সেকেন্ড ডিফারেন্স বের করতে আমরা কি করব? সেই জন্য আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো পরের স্লাইডটাতে ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা এইভাবে দেখানো হয়েছে। আচ্ছা, খেয়াল করো এখানে কি লিখেছি। এখানে একটা টেবিল দেওয়া আছে, দেখো ফার্স্ট অর্ডার ডিফারেন্স আছে, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। এই পুরাটা আমি একটু বোঝাই, এরপর আমরা আরেকটা টেবিল দিয়েও দেখবো। হ্যাঁ, আরেকটা টেবিল দিয়ে দেখবো। এখানে দেখো
আই বলেছে 1 2 3 4 মানে এটা জাস্ট ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার। তাহলে এক্স আই এর মান এখানে সমান দিয়েছে, কিন্তু সমান না দিলেও আমরা কি করব, এফ অফ এক্স আই এর মান এরকম। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা কি হবে, এই দেখো 1 মাইনাস 0, 1 মানে কি, 1 মানে হচ্ছে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু এটা হলো। নেক্সটটা কি দেখো এফ অফ x3 মাইনাস এফ অফ x2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2। সিমিলারলি এটাও তাই, এরকম আমি বের করলাম। আবার এখানে এসে দেখো, এখানে এসে সেকেন্ড অর্ডারে কি হয়েছে, এইটাই দেখো করেসপন্ডিংটা কেন আসলো। করেসপন্ডিং না এসে সাকসেসিভ বলতে পারতো, তাহলে কিন্তু আগের মতো হয়ে যেত। তাহলে করেসপন্ডিং এসছে এই কারণে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সে দেখো কি করেছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সে আমরা কি করেছি, এই যে ডেল এফ অফ x2 মাইনাস ডেল এফ অফ x1, তাই না, এইটার থেকে এইটা আমি বিয়োগ করেছি, অথবা ডেল y1 2 মাইনাস ডেল y1 করেছি। এখন সাকসেসিভ মানে কি, এইটার সাকসেসিভ কত, এটা কিন্তু 2, x এর মান কত x3, এখানে কিন্তু x2, তাহলে x1 কিন্তু হয়নি, এখানে যেমন দেখো x1 মাইনাস x0 হয়েছে, এখানে কিন্তু x2 মাইনাস x0 হয়েছে, দেখতে পেয়েছো। তাহলে আবার নিচেরটা ঠিক সিমিলারলি 3 থেকে, তাহলে 2 থেকে শুরু হয়েছে x এর মানের ডিফারেন্সটা 2 থেকে শুরু হয়েছে, এরপর 3 4। আবার তারপরেরটা দেখো করেসপন্ডিং কোনটা, এই যে 3 মানে কি x 0 1 2 3, এরকম করে। অথবা এটা যদি 1 বলো, তাহলে এটা 1 বলবো না, কারণ i এর মান তো আমরা দিয়েই দিয়েছি, i এর মান নট, তাহলে এটা যে x0 x1 x2 x3। তাহলে দেখো এখানে প্রথম ডিফারেন্স থার্ড অর্ডারের ডিফারেন্সের প্রথমেই কিন্তু আমরা কি করেছি, x3 মাইনাস x0 করেছি, x3 মাইনাস x0, মানে আমরা কিন্তু বারবার h লিখতে পারছি না, কারণ h তো এখানে ফিক্সড না। তারপরে x3 মাইনাস x0 করেছি, এইটার যে সাকসেসিভ ভ্যালু আমরা এখানে ডিফারেন্স বের করছি, তার সাথে x এর মান কি করছি, করেসপন্ডিং ভ্যালুর ডিফারেন্স বের করছি। তো এখানে করেসপন্ডিং ভ্যালুটা কোনটা, করেসপন্ডিং ভ্যালু হলো যে x3। সিমিলারলি আমরা ফোর্থ অর্ডারে কিন্তু কি করছি, ফোর্থ অর্ডারেও একইভাবে এই যে 1 আর 1 বের করেছি, 1 মাইনাস 1 বের করেছি, তাহলে এই 1 এর জন্য আমার করেসপন্ডিং ভ্যালুটা কিন্তু কত, x4, x4 এর মান কত 4, তাই আমরা 4 লিখেছি, এটা 4 হতে হবে, তা না যে কোনো মান হতে পারতো, 4 মাইনাস 0, তো এটা তো 0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল তৈরি করার নিয়ম। এই টেবিল তৈরি করার নিয়ম এইটা আমি তৈরি করেছি, লিখেছি, কিন্তু তোমাদের বইতেও দেয়া আছে, বইতে কিন্তু এই টেবিলটা কিভাবে তৈরি করবে সেটা দেওয়া আছে। তা আমি এটা এইভাবে দেখিয়েছি, বইতে কিভাবে আছে দেখো, বইটাও আমি তোমাদেরকে দেখাই। এই দেখো বইতে কিভাবে দেওয়া আছে, সেম করে দেওয়া আছে, দেখো i এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, f অফ x এর মান দেওয়া আছে। তাহলে পরের প্রথম ডিফারেন্সটা কি হবে দেখো, f অফ x1 মাইনাস f অফ x0 x1 মাইনাস x2 মাইনাস x1, তাই না, এটা করেছে, করে এগুলি আবার a2 প্রাইম হয়ে গেছে, b2 প্রাইম হয়ে গেছে, c2 প্রাইম। তাহলে পরেরটা কি, b2 প্রাইম মাইনাস a2 প্রাইম ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই দেখো b মাইনাস a হচ্ছে না, করেসপন্ডিং ভ্যালু হচ্ছে x এর করেসপন্ডিং ভ্যালু কত c, তাহলে c থেকে ওই প্রথমটা বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে c মাইনাস a, যেটা কিনা a3 প্রাইম হয়ে গেল। পরের যদি আরেকটা ডিফারেন্স আমরা এইদিকে বের করতাম, আরেকটা কলাম করতাম, আরেকটা ডিফারেন্স বের করতাম, ফোর্থ অর্ডার ডিফারেন্স বের করতাম, তখন কি করতাম, b3 প্রাইম মাইনাস a3 প্রাইম করে তার নিচে করেসপন্ডিং ভ্যালু তখন কত আসতো, করেসপন্ডিং ভ্যালু তখন আসতো d মাইনাস a, করেসপন্ডিং ভ্যালুটা আসতো d মাইনাস a। তাহলে y এর সাকসেসিভ ভ্যালু থেকে ও করেসপন্ডিং x এর যে ভ্যালুটা সেটা আমরা d মাইনাস a করতাম। তাহলে এখানে কিন্তু তখন কি হয়ে যেত, b3 প্রাইম মাইনাস a3 প্রাইম ডিভাইডেড বাই d মাইনাস a, c3 প্রাইম মাইনাস b3 প্রাইম ডিভাইডেড বাই কত, e মাইনাস b, d মাইনাস a এবং e মাইনাস b, এটা কিন্তু তখন হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যখন আমরা করলাম, তাহলে আমরা নেক্সট আমরা দেখো, আমি আবার এই জায়গাটা আরেকবার দেখাই, এই জায়গাটা যদি আরেকবার দেখাই তাহলে কি দেখবে তোমরা, দেখো
এই জায়গাটায় আমি এটা যেহেতু যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি সেই জায়গাটা আরেকবার দেখা, এটা ইজি করে মান দিয়ে তৈরি করেছি, তাই না? আর এটা কিন্তু এটা যেটা দেখাচ্ছিলাম এটা তোমাদের বইতে আছে, বইতে সূত্র অনুযায়ী এটা লেখা আছে এইভাবে। এটা হলো ডিভাইডেড ডিফারেন্স টেবিল তৈরি করার কৌশল, এটা তোমাদের বইতে রয়েছে এবং সেখান থেকে আমি একটা উদাহরণ হিসেবে এটা তোমাদেরকে দেখিয়েছি। তাহলে এটা তোমাদেরকে কিভাবে দেখিয়েছি, আমি আরো সহজ করে মান দিয়ে দেখানোর জন্য দেখিয়েছি। যে দেখো যখন ওয়াই তুমি ডিফারেন্স করছো সেই ওয়াই এর করেসপন্ডিং এক্স এর ভ্যালুগুলো ডিফারেন্স করছো। আগে কি করতাম, আগে কিন্তু ওই ওয়াই ডিফারেন্স করে করে চলে গেলেই হয়ে যেত, এটা ডিভাইডেড করার দরকার ছিল না। এখন যেহেতু মানের ডিফারেন্স আছে এই জন্য এটা করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা আবার একটু আমি বুঝিয়ে দিই। দেখো ডিফারেন্স টেবিল এতক্ষণ তো আমার থিওরিটিক্যালি আমরা বুঝলাম, এখন হচ্ছে আমরা সহজ বুদ্ধি কি করব, তাই না? ডিফারেন্স টেবিলটা হাউ ক্যান উই কনস্ট্রাক্ট এ ডিফারেন্স টেবিল, আমরা একটা ডিফারেন্স টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি সেটা হচ্ছে, দেখো তাহলে আমি আবার বলি, এখানে আই এর মান দেওয়া আছে, এখানে এক্স এর মান দেওয়া আছে, এফ অফ এক্স আই এর মান দেওয়া আছে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সটাতে আমরা কি করব, যে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট, দেখো ওয়ান মাইনাস জিরো মানে এফ অফ এক্স ওয়ান। তুমি এখানে আমি প্রত্যেকটা অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো অ্যারো দিয়ে দেখিয়েছি যে এখানে এখান থেকে তুমি এটা বিয়োগ করবে, বিয়োগ করে নিচে কি লিখবে, নিচে ওইটা করেসপন্ডিংটাই থাকবে এক্স ওয়ান এক্স টু, এটাও তাই এফ অফ এক্স থ্রি মাইনাস এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান বা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাও তাই ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু তাহলে এক্স থ্রি মাইনাস এক্স টু, আবার কি ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি তাহলে এক্স ফোর মাইনাস এক্স থ্রি, এরকম আমরা বের করছি। কিন্তু সেকেন্ড ওয়ার্ড ডিফারেন্সে আমরা যে কি করব, সেকেন্ড ওয়ার্ডের ডিফারেন্সে যখন আমরা এটা কি করব, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই নট, তাই না? 7 মাইনাস 1 7 কি ডেল ওয়াই ওয়ান, এখানে কিন্তু ডেল হয়ে গেছে, তাহলে আর এটা ডেল ওয়াই নট বা 1, যদি এটা 2 বলো এটা 1, নালে এটা 1 বলে এটা নট, তাহলে এটা হয়ে গেল। নিচে কিন্তু আমরা আর কিন্তু 1 মাইনাস 0 লিখলাম না, অর্থাৎ x1 মাইনাস x নট আমরা লিখিনি, আমরা কি লিখেছি করেসপন্ডিং ভ্যালু অফ x লিখেছি। তো x এর করেসপন্ডিং ভ্যালুটা কত হবে, x এর করেসপন্ডিং ভ্যালুটা হবে x2 দেখো x2 মাইনাস x নট, x2 মাইনাস কিন্তু x1 লিখিনি, x2 মাইনাস x1 লিখিনি, তাহলে করেসপন্ডিং ভ্যালু x2 নিয়েছি কিন্তু মাইনাস করেছি কিন্তু একেবারে শুরুরটা, x এর শুরুর মানটা। এখানে খুব খেয়াল করো যে x2 মাইনাস x1 লিখিনি, x2 মাইনাস x নট লিখেছি পরেরটা বের করার জন্য, সেকেন্ড অর্ডার বের করার জন্য। একইভাবে x3 মাইনাস কিন্তু x1 লিখেছি, তাহলে x4 মাইনাস, এই মানগুলো সাকসেসিভলি আসবে যেগুলো আমরা বিয়োগ করব, কিন্তু এই মানগুলি করেসপন্ডিং এর পর থেকে সাকসেসিভলি আসবে। আবার সিমিলারলি এখানে করেসপন্ডিং ভ্যালু আসবে, বিয়োগ করে আমরা সাকসেসিভ গুলা লিখব, ঠিক আছে? এখানেও সিমিলার তাই করব। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো এটা এখানে একটা ডিভাইডেড ডিফারেন্স টেবিল, ওই একই জিনিস। এটা দেখো আমরা আচ্ছা, ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা কেন করেছি জানো, এই যে সিম্পল ডিফারেন্স টেবিল আর ডিভাইডেড ডিফারেন্স টেবিলের পার্থক্যটা দেখানোর জন্য আমি এখানে লিখেছি, দেখো সিম্পল ডিফারেন্স টেবিল আর ডিভাইডেড ডিফারেন্স টেবিল, ঠিক আছে? তাহলে সিম্পল ডিফারেন্স টেবিল আর ডিভাইডেড ডিফারেন্স টেবিলের মধ্যে আমি একটু পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো সিম্পল ডিফারেন্স টেবিলটা দেখো আমরা কি করছিলাম, যে এই যে y1 মাইনাস 2 তার শুধু y বিয়োগ করে যাচ্ছিলাম। এই জায়গাটায় তোমরা যদি না বোঝো তাহলে আমি দেখো আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। এখানে কি y2, এটা তো y1 মাইনাস y0 y0, y2 মাইনাস y1, y3 মাইনাস y2, y4 মাইনাস y3 করেছি। এখন আমরা এইখানে এই ডিফারেন্সে গিয়ে কি করব, এইটা বিয়োগ এইটা, তার মানে কি খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, y2 মাইনাস y1 মাইনাস y1 মাইনাস y0, তাহলে এটা মাইনাস মাঝখানে একটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে y2 মাইনাস y1 মাইনাস y1 প্লাস y0। তাহলে এখানে আমাদের এই যে মাইনাস y1 আর মাইনাস y1, দ্যাট মিন্স 2 মাইনাস 2y1, দেখো আমি তাই লিখেছি যে y2 মাইনাস 2 y1 প্লাস y0।
এটা খেয়াল করো, এই যে আমাদের এই নিচেরটা সেকেন্ডটা থেকে এই প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে তোমরা বিয়োগ করে দেখো, y2 মাইনাস y1 মাইনাস y1 প্লাস y0 হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এই জিনিসটা আসে। আবার সিমিলারলি y3 মাইনাস y2 মাইনাস y2 প্লাস y1, তাহলে কি হবে y3 মাইনাস 2y2 প্লাস y1। হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি এটা থেকে এটা হবে, তাহলে এখানেও তাই হবে। আবার তোমার এই পুরোটা মাইনাস করে চলে যাবে, তাহলে 3y2 হবে, 3y1 হবে আর y0 হবে, এরকম হবে না? আচ্ছা, এই আচ্ছা, তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা খেয়াল করেছো তাই না? আচ্ছা, আমরা আর ডিভাইডেড ডিফারেন্স টেবিলের বেলায় কি হয়, সেটা হচ্ছে জাস্ট তোমার y1 মাইনাস y0 করে কিন্তু নিচে এইচ হয়। প্রথমটা এইচ, সবগুলো এইচ কেন হয়েছে, কারণ হচ্ছে এটা ডিফারেন্সটা সমান আছে এই জন্য, হয়তো না থাকলে কিন্তু হবে না সমান, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই পাশে এটা, আর এখানে তো ওই যে তোমার এইচ হবে মানে 2h হবে, সাথে আবার ওইটাও এইচ হবে, যেহেতু বিয়োগ এটা থেকে বিয়োগ ওইটা, এটা থেকে বিয়োগ এটা। আচ্ছা, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে তাহলে এই আজকে কি পড়ালাম বলো তো? কি করতেছে? আচ্ছা, একটু একটু তোমরা দেখো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই তোমরা যে জিনিসটা করলে সেটা হচ্ছে এই টেবিলটা তোমাদেরকে আরেকবার আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো যে x এর মান, f অফ x এর মান, ফার্স্ট অর্ডার ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিফারেন্স, থার্ড অর্ডার ডিফারেন্স আর ফোর্থ অর্ডার ডিফারেন্সটা আমি তোমাদেরকে দেখালাম, তাই না? আচ্ছা, এই জায়গাটায় কিন্তু আমরা আমাদের ডিভাইডেড ডিফারেন্স টেবিল কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা দেখিয়েছি, এবং আজকে আমাদের পড়ার বিষয়টাই এটা ছিল। আমি শুরুতেই তোমাদেরকে বলে নিছি যে ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা তৈরি করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো যে তোমাদের জানতে হবে যে আমাদের যখন x এর মান ইকুয়াল ইন্টারভ্যাল না থাকে তখন আমরা এটাকে কি করি, ইকুয়াল ইন্টারভ্যাল যখন না থাকে তখন আমরা একটা অন্য ডিফারেন্স টেবিল তৈরি করি, সেটার নাম হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স টেবিল। তাহলে আগেরটাকে আমরা তখন বলে দিলাম যে এটা সিম্পল ডিফারেন্স টেবিল, আর এটাকে বললাম আমরা ডিভাইডেড ডিফারেন্স টেবিল। তাহলে ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা তৈরি করার জন্য আমরা পার্থক্যটা কি করেছি, যেহেতু আমাদের প্রত্যেকটা x এর ডিফারেন্সের মান সমান নয়, সেই জন্য আমরা কিন্তু x এর ডিফারেন্স দিয়ে এটাকে ভাগ করে দিতে হয়েছে। আর ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা একটা করেসপন্ডিং ভ্যালু করেছি, অর্থাৎ x এর y এর সাথে y এর করেসপন্ডিং x ভ্যালুর ডিফারেন্স বের করেছি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় যেটা করবে, তোমাদের হোমওয়ার্ক যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে এটা খুলে কয়েকটা ডিভাইডেড ডিফারেন্স টেবিল তোমরা তৈরি করার চেষ্টা করবে। একই মান নিয়ে x এর মান নেবে, x এর মান নিয়ে fx এর একটা ফাংশন নিয়ে fx এর মান বের করবে, করে সেটা তোমরা ডিফারেন্সটা বের করে করে তারপরে বের করবে, ঠিক আছে? আচ্ছা,
এখন যেটা এখন যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের সাথে কয়েকটা কথা বলি। সেটা হলো আমরা তো একটু আসলে অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা আমাদের স্টুডেন্ট, আমরা সবসময় চাই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এবং সেই জন্য কি করতে হবে, তোমাদের কিন্তু নিজেদের কেয়ারটা নিজেদেরই নিতে হবে। ঠিক আছে? তোমরা এই যে তোমরা কিন্তু কলেজে আসলে কি হয় যে অনেকটা সময় কলেজে এঙ্গেজ থাকো, তাই না? সেই এঙ্গেজটা তোমরা থাকতে পারছো না, বাড়িতে থাকছো বা বাড়ির আশেপাশে বাইরে বেরোচ্ছ, কিন্তু খেয়াল রাখবে যে তোমার লাইফটা তুমি যেন অন্য কোনো ধরনের মানে অসৎ সঙ্গের সাথে জড়িয়ে না পড়ো, কোনো ধরনের নেগেটিভ কার্যকলাপের সাথে জড়িয়ে না পড়ো। আমরা চেষ্টা করছি তোমাদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রাখতে, আমরা ক্লাস নিচ্ছি, তোমাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছি। তোমরা ক্লাস সময় দাও না, ক্লাস করো। তোমরা এই যে 2-3 ঘন্টার সময় ক্লাস হচ্ছে, এই সময়টুকু যদি তোমরা ক্লাসের সাথে থাকো, তাহলেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কার্যকলাপ থেকে দূরেই থাকতে পারবে না? তো সেই জন্য তোমরা এঙ্গেজ থাকতে পারো, তোমাদের সময়টা ব্যয় হবে। সেজন্য আমরা কিন্তু আর ক্লাসও করলে, কিছু পড়ালেখাও শেখা হলো। তো এটাই আমাদের শিক্ষকদের চেষ্টা যে তোমরা শিক্ষার সাথে যুক্ত থাকো, সঠিক পথে থাকো, বিপথে না যাও, সুন্দর করে জীবনটা গড়ে উঠুক তোমাদের। এটাই আমাদের চেষ্টা, কিন্তু আমাদের কর্তৃপক্ষেরও সেই চেষ্টা যে তোমরা যেন কোনোভাবেই অন্যদিকে তোমাদের বিপথে না চলে যাও, অন্যদিকে চলে না যাও, তোমরা সঠিক পথেই থাকো, সৎ পথে থাকো, এবং সুন্দর করে যে কয়টা দিন আমাদের এই পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই প্রতিকূলতার মধ্যে দিয়ে, সেই সময়টা তোমরা কাজে লাগাও। এই জন্য আমাদের এই চেষ্টা। তো তোমরাও সে চেষ্টা করবে সবসময়। স্বাস্থ্যবিধি, সবার আগে স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। আমরা অনেকেই মানতে চাই না, তাই না? তোমরাও দেখো চারপাশে, কিন্তু মেনে তো চলতে হবেই, তাই না? স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আমাদের নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো, আমার পরিবারকে নিরাপদে রাখতে পারবো। সেজন্য এটা কিন্তু তোমার একটা নাগরিক দায়িত্ব। তোমরা বড় হয়েছো এখন। আর নিরাপদে থাকার সাথে সাথে, সুস্থ থাকার সাথে সাথে নিরাপদে থাকতে হবে, সেই সাথে সুন্দর থাকতে হবে, তাই না? মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তো ঠিক আছে, তোমরা আশা করি সবাই ভালো থাকবে সেই পর্যন্ত। আর নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো। ঠিক আছে? তো আমি আজকে এ পর্যন্তই ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকো সবাই, নিরাপদে থাকো। আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে।